আমার মন চেয়েছিল সারা জীবন তোমার বুকে থাকি, কিন্তু তোমার বুকের জালেম সন্তানরা, জালেম ছেলেরা আমাকে তোমার বুকে থাকতে দিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ হইতেন খালি বলতেন আহাদুন আহাদুন আহাদুন। আহাদুন মানে এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি প্রথম স্ত্রী ছিলেন, আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী দাওয়াত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক দাওয়াত গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে দাওয়াত দিলেন, উনি ঈমান গ্রহণ করলেন। এই যে নামগুলো বললাম এগুলো মনে রাখবেন, এগুলো হলো প্রথম সারির প্রথম অবস্থায় এরা দিন ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের ভিতরে সিংহভাগ ছিল, ইনি কিন্তু অনেক পরে দিন ইসলাম গ্রহণ করেছেন। 40 নম্বরের মুসলমান ছিলেন ইনি। 39 জন আগে দিন ইসলাম গ্রহণ করেছে, 40 নম্বরের মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছিলাম যারা শুরুবেলাতে যারা দিন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের একজন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুতে যিনি দিন ইসলাম গ্রহণ করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুতে যারা দিন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে যাদের নাম বললাম এনারাই শুরুবেলাতে দিন ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু এই দিন ইসলাম গ্রহণ করার ব্যাপারে ঈমানটা শুধু নেওয়ার জন্যে, ঈমানের উপরে বহাল থাকার জন্যে তাদের উপরে নির্যাতনের, অন্যায়, অবিচার, অত্যাচারের, জুলুমের সীমা ছিল না। আল্লাহ নবীর কথা যদি বলি, আল্লাহ নবীর উপরে এত জুলুম অত্যাচার করা হলো, প্রথম ব্যক্তি আল্লাহ নবী, যে তার গলায় গামছা দিয়ে দম বন্ধ করে তাকে মারার জন্য চেষ্টা করলো, শহীদ করার জন্য চেষ্টা করলো। মক্কার মাটিতে সব থেকে বড় উটের ভুঁড়ি আল্লাহ নবীর কাঁধে চাপিয়ে দিয়ে আল্লাহ নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবীকে সোশিয়াল বয়কট 3 বৎসর সময় ব্যাপী আল্লাহ নবীকে সোয়াবে আবি তালেব নামে এক ঘাটিতে তাকে সেখানে আবদ্ধ করে রাখা হলো। শুধু তাই নাকি, অবশেষে আল্লাহ নবীকে এমন ভাবে চাপ দিতে আরম্ভ করলো, তার উপরে জুলুম অত্যাচার করতে আরম্ভ করলো, যে আল্লাহ নবী বাধ্য হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার মাটিতে চলে যান। যখন চলে যান 3বার মক্কার দিকে আল্লাহ নবী চাইয়া বলছিলেন, হে মক্কা আমি তোমাকে ভালোবাসি, উহিব্বুকা ইয়া মক্কা, হে মক্কা আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আকাশের নিচে এবং জমিনের উপরে সব থেকে সম্মানের জায়গা, ভালো জায়গা, আল্লাহর পছন্দীয় জায়গা হলো তুমি মক্কা। আমার মন চেয়েছিল সারা জীবন তোমার বুকে থাকি, কিন্তু তোমার বুকের জালেম সন্তানরা, জালেম ছেলেরা আমাকে তোমার বুকে থাকতে দিল না। হে মক্কা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি মদিনার মাটিতে হিজরত করতে বাধ্য হয়ে গেলাম। আল্লাহ নবী প্রথম ব্যক্তি যার উপরে এত অন্যায়, এত অবিচার করা হয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খলফ নামে একজন কাফের, শুধু কাফেরই না, সে কাফেরের লিডার ছিল। তাকে এমন ভাবে অন্যায় অত্যাচার করতে থাকে, মারধর করা হইতো। গরম পাথরের উপরে, গরম বালুর উপরে তাকে উপর করে শোয়াই দিয়ে গরম পাথর তার পিঠে, তার বুকে চাপা দিয়ে তাকে ঈমান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ হইতেন খালি বলতেন আহাদুন আহাদুন আহাদুন। আহাদুন মানে এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ আহাদ আহাদ। আমি এক আল্লাহকে মানি, আমি এক আল্লাহকে মানি, আমার এক আল্লাহকে মানি। আল্লাহ নবী তার এই ধরনের জুলুম সহ্য করতে না পারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর তুমি একটা নেকির কাম করতে পারো নাকি? এই বিলালকে উমাইয়া ইবনে খলফের থেকে তুমি কিনে নিয়ে তুমি আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেহেশতে দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় অঙ্কের টাকার বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে তারপরে আজাদ করে দিয়ে দিলেন। না, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত মসজিদের খাদেম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন মদিনার মাটিতে। যেদিন শুনলেন যে আল্লাহ নবী ইন্তেকাল করেছে, সে মনে মনে ভাবলেন আল্লাহ নবী যে জায়গায় নাই, যে মসজিদে নাই, সেই মসজিদের সামনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আজান আমি দিতে পারবো না। পাগল বেশে পালিয়ে গেলেন অন্য জায়গায়। এটা অন্য ঘটনা, আমি এখানে গেলে বলবো না। তো বলতেছিলাম যারা জুলুমের শিকার হয়েছিলেন তাদের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নামে একজন মেয়ে মানুষ ছিল, যিনি দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য তাকে অনেকবার চেষ্টা করা হলো যে তুমি দ্বীন ইসলাম থেকে ফিরে আসো, ঈমানকে তুমি বর্জন করে দাও।
বললো যে সারা পৃথিবী যদি আমাকে যদি দেওয়া হয় আমি ইমান থেকে ফিরে যাব না। তারপরে আবু জেহেল এবং তার সঙ্গভঙ্গরা এমন নির্মম ভাবে তাকে শহীদ করা হইল। আর রাহিকুল মাকতুম, যদি কেউ যদি এই ঘটনাগুলো যদি পড়তে চান, জানতে চান, সেখানে দেখে নেবেন 166 পৃষ্ঠায় আর রাহিকুল মাকতুমের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হলো। উলঙ্গ করার পরে তারপরে তার গোপন অঙ্গের দিকে সেখানে সুরকে মালা হলে আমরা যেটা ফালা বলি, সুরকে বলি, যে যেমনটা বোঝেন, চোকা অস্ত্র দ্বারা তার গোপন অঙ্গে আঘাত করার পরে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্বামী নাম হলো ইয়াসার, ছেলের নাম হলো আম্মার, যার জন্য বলা হয় আম্মার ইবনে ইয়াসার। এই নামটা যখনই শুনবেন তখনই বুঝতে পারবেন যে সেই মানুষের কথা বলা হয়েছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এর স্বামী। আর এর স্ত্রীর নাম হলো সুমাইয়া নাফজিমি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলতেছিলাম, সেই ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো আর বলা হলো যে ইয়াসার, তুমি দিন ইসলাম থেকে তুমি ফিরে আসো, তা না হলে কিন্তু তোমার কষ্টের কিন্তু সীমা থাকবে না। তখন সেও বলেছিলেন যে পৃথিবীর এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দিন ইসলাম থেকে আমাকে ফিরিয়ে দিতে পারবে, আমাকে ঘুরিয়ে দিতে পারবে, ইসলাম আমার থেকে মুছে যাবে, এমন কোনো জুলুম পৃথিবীতে নাই। তারপরে তার পা বাঁধা হলো রশি দ্বারা, দুইটা উট আনা হলো, দুই পার সাথে দুই রশি বান্ধা সেই উটের ঠ্যাঙের সাথে বান্ধা দেওয়ার পরে তারপরে সেই উটের মালিককে বলা হলো দুই দিকে খেয়ে নিয়ে যাও, খেয়ে নিয়ে যাও। উট যখন দুইটা যখন গতি করলো, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ঠ্যাং দুই দিকে সরে গেল, সঙ্গে সঙ্গে সে শহীদ হয়ে গেল। এমন করে নির্যাতন করে শুরু বেলাতে মুসলমানদেরকে দিন ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যেগুলা চেষ্টা করা হয়েছে, সবে মাত্র এই টপিক্সের উপরে যদি বলেন যে 10টা বছর খুতবা দিতে হবে এই টপিক্সকে সামনে নিয়ে, শেষ হবে এত দুঃখজনক ঘটনা রয়ে গেছে। তো বলতেছিলাম ভাই এবং বোনেরা, এই দিন ইসলামের